এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে কথিত সন্ত্রাসী আক্রমণের জেরে পাকিস্তানে হামলা চালায় ভারত। তবে ওই হামলায় সুবিধা করতে পারেনি পাকিস্তান। পাল্টা প্রতিরোধ গড়ে তুললে যুক্তরাষ্ট্রের হাতে পায়ে ধরে যুদ্ধ বন্ধ করে মোদী সরকার। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে ওই যুদ্ধে পাকিস্তানের চেয়ে কয়েকগুণ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত। সূত্র বলছে, যুদ্ধে হারের পর ভারত তড়িঘড়ি করে আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানকে কোণঠাসা করতে একগুচ্ছ কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করে। পেহেলগাম সহিংসতার পেছনে পাকিস্তানের হাত রয়েছে এমন প্রচারণা ছড়িয়ে দিতে বিশ্বের 33টি দেশে পাঠানো হয় প্রতিনিধি দল, যারা পাকিস্তানকে সন্ত্রাসী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে বিশেষ এজেন্ডা নিয়ে মাঠে নামে। কিন্তু তাদের সেই উদ্যোগ মুখ থুবড়ে পড়েছে বলে মনে করছেন ভারতীয় বিশেষজ্ঞরা। তারা বলছেন, সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 1988 স্যাংশন কমিটির চেয়ারম্যান এবং কাউন্টার টেরোরিজম কমিটির ভাইস চেয়ারম্যান নিযুক্ত হয়েছে পাকিস্তান। এই দুই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তির অর্থ হল পাকিস্তান এখন তালেবান ও অন্যান্য সন্ত্রাসী সংগঠনের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা তদারকির দায়িত্বে এবং বৈশ্বিক সন্ত্রাস বিরোধী নীতিমালার আলোচনায় নেতৃত্ব দেবে। এদিকে পাকিস্তানের এমন উত্থানের ফলে ইসলামাবাদকে আন্তর্জাতিকভাবে একঘরে করার বহু বছরের নয়াদিল্লির যে সাধনা ও কৌশল তা মুখ থুবড়ে পড়েছে। সেই সঙ্গে প্রশ্ন উঠছে ভারতের কূটনৈতিক দক্ষতা এবং পররাষ্ট্রনীতির ভবিষ্যৎ নিয়েও। সংশ্লিষ্টরা বলছেন, পাকিস্তানের এই মর্যাদা প্রাপ্তি মোদী প্রশাসনে গভীর উদ্বেগ, বিরক্তি ও চরম হতাশা সৃষ্টি করেছে। জেড নিউজ, ঢাকা।